আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আসলে ভিডিও করতে গেলে এত কল আসে, ভিডিওটা করতেও পারি না ভালো মতন। এত মোবাইলে কল ঢোকে, তারপরে বিভিন্ন সময় কাজে অনেক সময় শব্দ থাকে। হ্যাঁ, আমরা এই যে যেমন আমাদের হলো পিলার, এখানে আমরা এটা 10 মিলি রড এখানে ঢিল করে দিছি। দেওয়ার পরে এটা রড না হলেও সমস্যা নাই, কিন্তু রডটা দিচ্ছি এই রডের সাথে যাতে উপরে এই টানাটা থাকে। এইটা একটা বিশাল বড় একটা ওয়াশরুম। এখানে ওয়াশিং মেশিন থাকবে, এখানে একটা টয়লেট এবং ওয়াশিং মেশিন থাকবে। এটা একটা হল রুম, এটা বিশাল বড় একটা বেডরুম, একটা হল রুম আর কি। এই রুমটা কত বাই কত আলমগীর ভাই? এটা ছিল 19 ফিট বাই 20 ফিট। 19 ফিট বাই 20 ফিট এই রুমটা। আর ওই রুমটা এটা ছিল 13 ফিট বাই 19 ফিট। 13 ফিট বাই 19 ফিট। এই টয়লেটটা, টয়লেট এটা ছিল 9 ফিট বাই 7 ফিট। এই ডাইনিং স্পেসটা এটা আছে 8 ফিট বাই 13 3 15 ফিটের মতো আছে। আচ্ছা, এই করিডোর একটা জায়গা থাকবে, এই জায়গাও একটা জায়গা থাকবে। এটা একটা ডাইনিং রুম, এইটা চিলেকোঠা। এই দরজাটা বড় করা হবে, আর চিলেকোঠাটা আমরা ছাদ করব। ওনারা এইটা ছাদ দিবে না, একবার ছাদ দিতে চাইছিল, এখন ছাদ দিবে না। যেহেতু বাড়িতে পুকুরের পার অনেক আগে করা, লোড কমানোর জন্য প্রিকাস্টের বাড়ি করতেছি আমরা ছাদের উপরে। বিল্ডিংয়ের লোড কমানোর জন্য পরিবেশ বান্ধব প্রিকাস্ট স্ল্যাব দিয়ে বাড়ি তৈরি করে দিচ্ছি। এটা আমাদের শফি ভাই এই যে গাঁথতেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে কাজ চলতেছে। আমরা এখন প্রিকাস্টের দোতলা বাড়ি বানাচ্ছি, প্রিকাস্টের একতলা বাড়ি বানাচ্ছি, প্রিকাস্ট স্ল্যাব দিয়ে ছাদ তৈরি করে দিচ্ছি, এবং আরসিসি বাড়ি, হলো ব্লকের বাড়ি, ইটের বাড়ি, সিরামিক ইটের বাড়ি, এবং যে কোনো ধরনের বাউন্ডারি, আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে। ওইদিকে একটা বাউন্ডারি হবে আমাদের। এই কাজটা মাঝে মাঝে ভিডিও পাবেন। আসলে ভিডিওগুলো তো আলমগীর ভাই ভিডিওগুলো একটু সুন্দর করে দেন। প্রবাসী বাইরে বলে ভিডিওর কোয়ালিটি ভালো করেন, আসলে ভিডিও তো। এইটা আমাদের এই যে রাজকীয় গেট, এই গেটটা অনেক লাক্সারি একটা গেট হয়েছে। বাংলাদেশের এই সর্বপ্রথম আমরা এরকম একটা গেট করছি। দেখেন, আমাদের সমস্ত মালই পাবেন, আমাদের মাল দিয়ে সমস্ত কাজ করতে পারবেন, অন্য কারো কাছে যাইতে হবে না। আমরা এখন ফ্লোরের কাজ করতেছি, ছাদের কাজ করতেছি, ইন্টারলকিং হলো ব্লক তৈরি করতেছি, জানালা দরজা গ্রিল পাবেন আমাদের কাছে। এবং টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে কোনো জায়গা কাজ করতে পারবেন। আসলে এই স্ল্যাবগুলো প্লাস্টার করতে হয় না, শুধু এই যে দেখেন জয়েন্টটা মাইরে দিলেই হয়ে যায়। কিন্তু ডিজাইন স্ল্যাবটা, যেমন এইটা ডিজাইন স্ল্যাব, এইটা ডিজাইন স্ল্যাব, এই পাশে এই পলিথিনগুলো উঠায় এখানে আঞ্জি মাইরে এটা একটু ঘষা পুটিং করে দিলে হয়। আবার অনেকেই প্লাস্টার করতে চায়, প্লাস্টার করলে চলে, প্লাস্টার না করলেও চলে। আসলে কম খরচে যেটা হয়, খরচের তো শেষ নাই, কত ধরনের খরচ করা যায়। এটা হলো সিঁড়ি, এখান থেকে আমরা এই চিলেকোটার ছাদ দেবো, তো এইটার ছাদ দেবো। আমাদের বাড়তি এখানে পিলার উঠাবো, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে এই যে আমরা একটা পিলার উঠাচ্ছি, ওইখানে একটা পিলার উঠাচ্ছি। যেহেতু এইখানে এটা কি আছে জানি না, আমরা এই পিলারের পর লোড দিয়ে এটা একটা ছাদ দিয়ে দেবো। ছাদের উপরে যেহেতু ট্যাঙ্কি থাকবে, ট্যাঙ্কিটা এইখান দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করা, ট্যাঙ্কি মেনটেনেন্স পরিষ্কারের জন্য আমরা এখান দিয়ে একটা লোহার সিঁড়ি বানাই দেবো। এর উপরে এই টিন খুলে ফেলাই দেবো, এখানে একটা ছাদ দিয়ে দেবো। আঙ্কেল, এই বিল্ডিংটা কত বছর আগে করছিলেন? এই বিল্ডিং এইটা বর্তমানে এটা পুকুরের উপরে করছিলাম। আচ্ছা, পুকুরের উপরে করছিলাম, এখন 30 ফুট
প্রায় 20 ফুট নিচে পিলার, এই পিলার নিচে। তারপর এটা কনসাল বিম করা, কনসিল বিম করছিল কনসিল বিম আঙ্কেল। করছে, হ্যাঁ। এটা কয়তলা 5 ফাউন্ডেশন ফুট করছিলেন? এটা ফাউন্ডেশন এটা বলছে যারা করছে যে 3 তলা আনাশা করতে। তখন তো পিলান ছিল না, প্ল্যান ছিল না। তাহলে যদি 35 ফিট নিচে গাড়েন, কত ফিট গাড়ছেন? 20 ফিট। মিনিমাম 20 ফুট ধরেন। তাহলে 20 ফিট ধরেন নিচে অলরেডি ধরেন 2 তলা চলে গেছে, আর 1 তলা এখানে আছে। তাহলে এখানে তার উপরে তালা করতে পারতেছেন। আবার এটা দোতলার পরে আরেক তলা না, হ্যাঁ। ওইটা হয়তো হইব কিনা আমি জানি না। কিন্তু ইট তো 5 ইঞ্চি, প্লাস্টার দিয়ে 6 ইঞ্চি থাকে, আমাদের স্ল্যাবটা 2 ইঞ্চি। লোড একটা পিলার ওরা বেশ কম করছে, একটা পিলার এটা কম কি দিছে। আগেকার লোকটা, হ্যাঁ, লোক আগেকার মিস্ত্রিটা আসলে তো এটা যে রড লাগানো হয়েছে এনে প্রচুর রড লাগানো হয়েছে এবং 5 সুতা রড দিয়ে কনসাল বিম করা। মানে 500টা বলতে 16 মিলি রড দিয়ে কনসিল বিম করা, হ্যাঁ, কনসাল বিম করা। 5 ইঞ্চি ছাদ ঢালাই করা। এটা এমনি সাধারণত ছাদ কিন্তু ঢালাই তারপরেও আমরা এখন পুকুরের উপরে যেহেতু করা, ভূমিকম্প আছে, আমরা এই কথা চিন্তা করি এর উপরে প্রিকাস্টের ওয়াল, যেহেতু আমাদের স্ল্যাবগুলো 2 ইঞ্চি 6 ফিট পর পর পিলার, আর ইটটা 5 ইঞ্চি, ইটের প্লাস্টার দিয়ে হয় 6 ইঞ্চি। লোড কমানোর জন্য এটা আমাদের মনি আপু চিন্তা ভাবনা করেই এটা করতেছে, আলহামদুলিল্লাহ। কাজের মধ্যে কিছুটা এই যে কাঠ ছিল এটা মাত্র পুরো, হ্যাঁ, তবু উপরে না মাপ। এই যে উপরে এটা আসলে পুকুর ছিল, এই যে পুকুরটা আগে, এই যে পুকুরটা ওই যে দেখেন নিচে ফাঁকা, বিল্ডিং এর নিচে ফাঁকা, এই যে উপরে দেখেন আমাদের ব্রিক ডিজাইন দেওয়া হচ্ছে। আসলে ভিডিও করতে অনেক প্রবলেম হয়, পাশে জায়গা থাকে না, অনেক সময় গাছগাছালি থাকে। দেখেন কত সুন্দর হবে, নিচের থেকে উপরে সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, দোয়া চাই, আরও ভিডিও পাবেন আপনারা। আসলে প্রবাসীর স্বপ্ন নিয়েই আমরা আছি, অল্প টাকায় সুন্দর কিছু করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, অনেকভাবে চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ঠিকানা রাজবাড়ী সদর। যে কোনো ধরনের বাড়ি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড ফ্রম চ্যানেলি কেমিক্যালস।